আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এখানে আমি চাল ডাল একসাথে ভালো করে মিক্সড করে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমরা যে চালটা খাই রেগুলার কাটারি বুক, সে চালটা নিয়েছি। আর 1 কাপ মসুর ডাল নিয়েছি, কারণ আজকে মুগ ডাল ছিল না, বাসা শেষ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো চাল দিয়ে রান্না করতে পারেন। আজ আমি খিচুড়ি রান্না করব প্রেসার কুকারে। তো প্রথমে আমি এখানে 1 কেজির মতো আমি মুরগির মাংস নিয়েছি। ফ্রাই গ্যাস অন করে একটি প্রেসার কুকার বসিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি একসাথে দিয়ে ভালো করে হালকা ভেজে নিব। এখানে আমি কালো গোলমরিচ দিয়েছি কয়েকটি, পরিমাণ মতো লবণ, 3-4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ যেন না থাকে। এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে মশলা কষানো যাবে রান্না ততই বেশি মজা হবে। দেখুন ভালো করে সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি উঠেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দিব। আর এখানে আমি দেশি আলু নিয়েছি কয়েকটি, ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেবো একসাথে। আলু আর মুরগির মাংস কষিয়ে নিব 10 থেকে 12 মিনিট, ভালো করে কষিয়ে নিব। আজকে আমি রান্না করব শর্টকাট, তার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে খুবই কম সময় লাগে। তো ডেকে আমি কষিয়ে নিব। তো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কার কার কাছে খিচুড়ি খেতে ভালো লাগে? আমার কাছে খুবই ভালো লাগে। পাতলা খিচুড়ি হোক আবার ভুনা খিচুড়ি হোক, খুবই আমার পছন্দ খিচুড়ি। আগে থেকে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম পানি জড়িয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব একসাথে। চাল ডাল মাংস একসাথে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব, মানে ভেজে নিব। যত বেশি সুন্দর করে ভাজা হবে ততই বেশি রান্নাটা মজা হবে। কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি। তো জর্জরাটা বেশি সুন্দর হবে, ভালো করে চালটা ভেজে রান্না করলে জর্জরা হয়। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কোনো পানি মেপে দেইনি, আমি পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কার কার বোনা খিচুড়ি ভালো লাগে বা লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার দুনো পদের খিচুড়ি খাইতে ভালো লাগে। লবণটা কম হয়েছিল, এখন আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ প্রেসার কুকারে লাগিয়ে ফেললে আর খোলা যাবে না। তো একবার লবণ চেক করে নিতে হবে। এখানে আমি 2টি আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো খেতে খুবই মজা হয়েছিল। হয়ে গেছে 3 থেকে 4, আমি 3টা সিটি দিয়ে দিয়েছিলাম। 3টা সিটি দেওয়াতেই খুব সুন্দরভাবে দেখুন কতটা সুন্দর জর্জরা হয়ে গিয়েছে। তো আমার খিচুড়ি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি সার্ভ করে নিব খুব সুন্দরভাবে। এখানে দেখুন খুব সুন্দর হয়েছে। এখানে আমি আচার নিয়েছি, রসুনের আচার।